সবাই আমার কোলাবোরেশন পার্টনারকে আমার জীবনসঙ্গী বানিয়ে দিচ্ছে। আমার বেডরুমে ঢোকার অধিকার কারো নেই। সবসময় যেন আমার দিকে আঙ্গুল না তুলে। কোন আইনজীবী আমার পক্ষে এভাবে বলেছে আমি জানি না, বাট এটা মানুষের মনে প্রশ্ন আসতেই পারে। আপনারা নাটকে নিলয় আলমগীর আর হিমির নাটক দেখেন, কিন্তু নিলয় আলমগীরেরও একজন সেলিব্রিটি ওয়াইফ আছেন। তার সংসারের জায়গায়, কাজের জায়গায়। সো আমার পাশে যিনি আছেন একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার সাথে আমার সম্পর্ক ওই ক্যামেরার পর্যন্তই, এছাড়া ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। এটা আমি বারবার ক্লিয়ার করে বলছি। এখানে আপনারা যদি ওনাকে আমার আগের রিলেশনের যে মানুষটা তার সাথে মিলিয়ে ফেলেন, তাহলে আপনারা একদম ভুল এবং একদম অশুদ্ধ একটা কথা হবে। তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না, এখানে সম্মানজনক একজন কোওয়ার্কার হিসেবে যতটুকু সম্পর্ক থাকার কথা ততটুকুই আছে। আপনারা যারা আমার বাসায় গিয়েছেন তারা আপনারা দেখেছেন যে আমার বেডরুমে ঢোকার অধিকার কারো নেই। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এবং এমনকি আপনারাও যেতে পারেননি, আপনাদেরও প্রবেশ হয়নি। সো আমার বাসার দুটো ভাগ আছে, একটা হচ্ছে যেখানে বাইরের লোকজন পর্যন্ত আসতে পারে, আর একটা হচ্ছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত। সো সম্পূর্ণ আমার ব্যক্তিগত রুমগুলোতে যাওয়ার রাইট শুধু আমার জীবনসঙ্গীরই ছিল, যিনি ছিলেন। আসলে কনফিউশনটার জন্য পুরো ব্যাপারটাই একটু দায়ী, কারণ হচ্ছে যে আমার যিনি জীবনসঙ্গী ছিলেন বা সোলমেট ছিলেন, উনিও কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন এবং ওনার সাথেও আমি একসাথে কোলাবোরেশন করে কাজ করেছি দেখে সবাই আমার কোলাবোরেশন পার্টনারকে আমার জীবনসঙ্গী বানিয়ে দিচ্ছে। সো মেহেদি ইভেন আজকে পর্যন্ত উপরতলায় আমার রুমে আসতে পারি। আগের ভদ্রলোকের সাথে আমার প্রফেশনাল কাজ একটাই করা হয়েছিল, যেটা হচ্ছে একটা মিউজিক ভিডিও করা হয়েছে, বাট মেহেদির সাথে আমার প্রফেশনাল কাজ অনেক করা হয়েছে। সেটা স্ক্রিপ্টের প্রয়োজনে ওই ধরনের অ্যাক্টিং ছিল। নিঃশর্তভাবে বলিনি যে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, আমি বলেছি তোমার যেসব খারাপ দিকগুলো আছে, যেসব অপরাধগুলো আছে, সেগুলো থেকে বের হয়ে আসতে হবে। তুমি যদি এগুলো কন্টিনিউ করো আর আমি যদি বারবার বলি যে ঠিক আছে তোমাকে আমি মাফ করে দিচ্ছি, তাহলে তো হবে না। তুমি যদি একই জিনিস, তুমি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করছো, আমি তোমাকে মাফ করে দিলাম, তারপর তুমি আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করলো, তাহলে তো একই অন্যায় হচ্ছে। আমার মানে যেটা আমি বিলিভ করি, অন্যায়কারী এবং অন্যায় দুইটাকেই প্রশ্রয় দেওয়া উচিত না। সো ওকে আগে ঠিক হতে হবে। ও যদি ঠিক না হয় তাহলে আমি বারবার ঠিক আছে সরি অ্যাকসেপ্টেড বলেও কোনো লাভ নেই।